পবিত্র আত্মার নামে আমেন। হে প্রভু, তুমি ওদের সুমতি দাও। Let their hearts be enlightened. পরিষ্কার ভেদাভেদ সৃষ্টি করতে চায়, ওদেরকে তুমি জ্ঞান দাও, ওদের তুমি জ্ঞান দাও। লাউ শাক দিন ভাইয়া ভাইয়া আপনি বলেন এখন বলেন। এখন বলেন, আপনি মনে করেন যে আমার ছোট ভাইরে কি আপনি নিছেন? কারণ আমি নিজে আপনি তো ফুল ডিটেল জানেনই। হ্যাঁ, আপনার সাথে আমার সাথে কি কথা হয়েছিল? হ্যাঁ আমার কি হয়েছে আপনি বলেন ভাইয়া একটু এই টিভিটা একটু বন্ধ করা যাবে? বলেন। আপনার সাথে আমার সাথে কি কথা হয়েছিল আপনি বলেন। আপনার এখন যেহেতু এখানে মনে করেন এজেন্সির এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমরা তো আপনারা না, আপনার সাথে আমার সাথে কত টাকা কন্ট্যাক্ট পুরোটাই বলেন আপনি। আমার সাথে তো আপনার কোনো কন্ট্যাক্ট নেই, আমার সাথে কন্ট্যাক্ট হচ্ছে মামার সাথে। সর্বপ্রথম কথা হয়েছে আপনার ভাইয়ের সাথে, মানে মেসেঞ্জারে কথা হইতে হইতে যখন মানে কি বিশেষ করে টাকা পয়সার বিষয় একটা ফাইনালি ভেবে কথা বলছে যে তার শ্বশুর, সে আবার সম্পর্কে আমাদের মামা, কথা বুঝছেন? এই এখন ওইখানে যেই কন্ট্যাক্ট হয়েছে আমি কি আপনাকে কন্ট্যাক্টের বাইরে 1 টাকাও নিছি না, কত টাকা নিচ্ছেন আপনি এখন পর্যন্ত? আমি নিছি ইন্টারভিউ 4,70,000 টাকা। 4,70,000 টাকা। হ্যাঁ। তারপর হচ্ছে আপনারা কত টাকা দিছে মিজান? কে? মিজান আমার ভাই মিজান ভাই আমার 4,70,000 টাকা দিছে। 4,70,000 টাকা দিছে। হ্যাঁ। এখন ওরে কি আপনি নিছেন নাকি এজেন্সি নিছে? এখন সেইটাই এখন আমি কথা হয়েছে মনে করেন এখানে যেহেতু একটা গাবলা বাইজে গেছিল, যে বিশেষ করে ফ্লাইট দেওয়ার কথা কইও ফ্লাইট দেয় নাই, যখন মিস করছে এটা নিয়ে তো অনেক হয়ে গেছে। এখন হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বাইরে বলছি যে ভাই যেহেতু এখানে একটা সমস্যা হয়েছে, যেহেতু হ্যাঁ তো একটু যে সর্ববিষয় জানার পরে আমি কিন্তু তারা বলছি যে আমি লিটন ভাই যে এজেন্সির মাধ্যমে নিতে আসি, এই এজেন্সির মাধ্যমে আমি আপনারা নিব, আপনি একটু ওয়েট করেন। এখন সে ওয়েট তো মনে করেন ধরেন আগে চা খান, ওয়েট তো মানে এখানে তো অনেক কথা গেছে। আর এইটার ফুল ডিটেলস জানে হইলে যে আপনাকে শাওন তালুকদার নামে এক লোক আছে, শাওন তালুকদার, সে জানে। লাস্ট মুহূর্তে যখন সে মানবে না যে মানে কি চইলেই যাবে, তখন আমি তারে বলছি যে ভাই আপনি একটা কাজ করেন, এইখানে একদিন তারে নিয়ে আমার মামারে নিয়ে আর এই মিজান বাইরে নিয়ে আমি পাঠাইছি, আমি নিজেই খরচ পাঠাইছি যে ভাই আপনি একটু যান, ঠিক যেহেতু এখানেই হয়েছে আপনি যাওয়ার পরে এখানে ফাইনাল কি বলে আপনি আমার জানাইয়েন। তখন ওইখানে আমি যার কাছ থেকে ভিসা নিছি তার আমি সর্বমোট মনে করেন যে ভাই 1 মিনিট আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই, বাড়ির সবাই আসসালাম। জনাল ভাইয়ের বাড়িতে আমি গেছিলাম ভাই, গতকালকে গেছিলাম, গতকালকে রওনা দিয়ে চলে আসছি আমি। আপনি যে ওই যে একটা কথা বলছেন যে আপনি তার সাথে মানে এই বিষয় নিয়ে মিটমাট করেন, তারপরে আমাকে জানাইয়েন। না সে আমার বলছে আপনি নাকি ঢাকায় চলে গেছেন ভাইয়া, আমি যদি বাড়ি আমরা যখন চলে আসছি তা হয়তো আপনি পরে আসছেন, আমাদের জয়নাল ভাই আগায় দিয়ে গেছে। আমি তো জানি না যে আপনি বাড়িতে আসছেন, তাহলে তো অবশ্যই আমি আপনার সাথে দেখা না করে আসতাম না। ও আমরা গেছি আপনার ওইখানে লাঞ্চের টাইমে, মানে আর কি 12টা 12:30টার দিকে পৌঁছেছি। তারপরে আসর আয়োজনের টাইমে, আসর আয়োজনের কিছু পরে আমরা চলে আসছি ভাই। হ্যাঁ সেইটাই ভাইয়ের সাথে তো কথা হয়েছে, ভাই এখন কি বলছে আপনাকে কিছু বলছে? আমি কি ওইখানে মনে করেন যে কত যন্ত্রণার পরে গেছি তা তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই। হ্যাঁ সেটাই আমার বলছে যে ওরা উঠেই দেবে ইনশাল্লাহ।
বলছে যে আপনার এই নির্বাচনের আগে ওরা উঠাই দেবে। এখন আমি তো তারা ফোন দিতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন দেই, হ্যাঁ ফোন দিয়ে কথা বলে আপনার। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখন ভাইজান, এখন এইখানে মনে করেন আমার আর কোনো কথা পেঁচাপেচি জিনিসটা আমি পছন্দ করি না। আমরা তো একটু যে না সবই আমি জানি। এখন আমার একটা ক্লিয়ার কাট কথা হচ্ছে আপনি ওরে নিছেন না এজেন্সি ওরে নিছে? না, পরবর্তীতে যে একই বিষয় আমার বিষয়ের মাধ্যমে সে ওইখানে কথাবার্তা বইলে তারপরে গেছে। তাহলে আপনি ভিসা তাহলে আকামা হচ্ছে না কেন এখন? এখন আকামা হচ্ছে না কেন, ওইখানে আরে কিন্তু একটা লিখিত দিছে যে 3 মাসের ওই আকামাটা দিবে আরে আফসারটা, ওইটা দিবে। এখন ওই আফসারটা দেয় না কেন এটা একমাত্র হ্যাঁ জানে। এখানে আমি তো মনে করেন মানে এইখানে আপনার কোনো দায়বদ্ধতা নাই? ওইখানে তো আমি তাই এজেন্সির সাথে কোনো যোগাযোগই করি নাই। এজেন্সির সাথে আপনি যোগাযোগ করেন নাই? তাহলে এখন ওরে কি এজেন্সি পাঠাইছেন আপনি পাঠাইছেন? ওটা পাঠাইছে এজেন্সি। এজেন্সি পাঠাইছে? হ্যাঁ, এজেন্সি পাঠাইলে তাহলে এর লগে আপনি কোনো জড়িত নাই, আপনারা জানাই গেছে আর কি। এখন ওইখানে যে পরবর্তীতে ভাই বসে, আমি এই সামনে বসতেছি, আপনি বসে। বসেন ভাইয়া। না না সমস্যা নেই, বসেন আপনারা, বসেন ভিতরে বসেন, সমস্যা নেই। না সমস্যা নেই, এরা হচ্ছে আমার হচ্ছে আত্মীয়, হচ্ছে 2 রকমের, এরাও আমার আত্মীয়, সমস্যা নাই। আর ওইটা হলো আমার খালাতো ভাই আছে। পরিচয় দিলে সবাই সবার আত্মীয় স্বজন। হ্যাঁ না, এ আমার খালাতো ভাই আছে, আর এ আমার আত্মীয় সবাই, কেউ আমার দূরে না। উনি হচ্ছে যে আর হচ্ছে ও এর আবার মামাতো ভাই আপন ঘুমাতে হচ্ছিল। আবার এদিকে উনি হলো আমার ভাইগনা। ভাইগনা এগো বাড়িতে আমার দাঁড়িয়ালতে বোন দিছি না, আমার সাইডে বুঝি এর দেওয়ার ছেলে। ওর হ্যাঁ সাথে কথা বলতেছে যে মিজানে গেছে তো ওই বিষয় আর কি, মানে হ্যাঁ নেওয়ার কথা। এই কথা আলোচনা করি আর কি। আচ্ছা যাই হোক, শুনেন, এখন হচ্ছে আপনি যেহেতু ওরে নিতে পারেন নাই, নিচে এজেন্সি, তাই না? এখন আপনি তো ওরে নিতে পারেন নাই। এখন আমি এরা নিতে পারি না সেটা না কথা। কথা হচ্ছে মনে করেন যে ওইখানে সে নতুন করে আবার একটা টাকা ধার্য করছে, ওই টাকা কিন্তু আমি দিছি। হ্যাঁ, ও ওই জায়গায় এজেন্সির লগে কত টাকা ওর লগে কথা হয়েছে? এজেন্সির লগে সম্ভবত কথা হয়েছে যে 3 লাখ। ভাইয়ের সাথে কথা হয়েছে পুনরায় 3 লাখ। ওইখান থেকে তো ওই এজেন্সি টাকা নিছি, টাকা না নিলে কিন্তু ভিসা দেয় না, জানেন, যদিও সর্ববিষয়ে জানেন। তখন আবার নতুন করে এর কাছে 3 লাখ টাকা কন্ট্যাক্ট করছে। কন্ট্যাক্ট করার পরে তারা আমি বলছি যে ভাই আপনার সাথে আমার যেটা কন্ট্যাক্ট আপনি শুধু এইটাই আমার দিয়েন। তখন কিন্তু সে ওইটাই দিয়েছে। তারপর বাকি 2 লাখ টাকা আমি তারে দিয়ে তারপর কিন্তু নিচ্ছি। ওইখানে 1,10,000 টাকা পাই, সে তখন আমার 1 লাখ টাকা দিছে। তারপরে আমি আবার 2 লাখ টাকা দিছি। আপনি জানেন আমি যে অ্যাকাউন্টে টাকা দিছি। না আপনি ওরে টাকা পাঠাইছেন, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আপনি নিছেন না এজেন্সি নিছে, দুইটার একটা। আমার বিষয় গেছে ভাই। আপনার বিষয় গেছে, আমার বিষয় তাহলে আকামাটা আপনারই দেওয়ার কথা। না, আকামা আমার দেওয়ার কথা না। এখানে কিরকম আপনাকে বলি, যেহেতু এজেন্সির সাথে আমার একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে। সমস্যা হচ্ছে আমার ভাই নয়। হ্যাঁ 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 ভাই, তোমার ভাই কোন জায়গাতে আছে? মানে সৌদিতে আমি আছি, সৌদি আরব। সৌদি আরব কোন ডিস্ট্রিক্ট? জিদ্দা। জেদ্দা? হ্যাঁ, আচ্ছা জেদ্দা কোন জায়গা? জেদ্দা আমি আছি গোলাইলে বর্তমানে আমার বাসা। কি কাজ করে? আমি আছি ফুড ফ্যাক্টরিতে। হ্যাঁ, ফুড কি ফুড? ওইখানে বিভিন্ন মানে আর কি, ওটা আমাকে কোম্পানি ওইখানে আপনার বিভিন্ন আইটেমের বার্গার, তারপরে আপনার এমনিতে না ফুড কোয়ালিটি। আচ্ছা না, এই কোন কোন লাইনে ফুড? বিশেষ করে আপনার এটা ফুড, এই যে এটা চিপ টিপ আছে না, এটা ফুড। আবার বার্গার না না না, ওইটা না, ওইটা না। এটা হচ্ছে টোটালটা হচ্ছে কি আপনারা আমি বলি যে সস লাইনে যেটা ফুড। না না না, আমি এইটা হচ্ছে অন্য অন্য সিস্টেম। আচ্ছা ফুড কোম্পানি কথা বলছেন? কথা নিজে নামে নেছে? হ্যাঁ, আচ্ছা যাক ভালো। কত টাকা কাজ করে? স্যার 4,70,000 টাকা। কাজ সাজেছে?
না আর ওখানে একটা ঝামেলা আছে ভাই, ঘাবলা আছে। ঘাবলা বলতে আমি যা থেকে এই বিষয়টা নিয়েছি তখন সে সৌদি আরবে থাকে, তার মাধ্যমে আমি আরও লোক নিয়েছি। ওইখানে সমস্যা হয়েছে আমার ফ্লাইট দিবে, হ্যাঁ, যার কাছ থেকে আমি বিষয় নিয়েছি টাকা ওইখানে পেড করে না, ফুল টাকা পেড করে নাই, কিন্তু আমি তারে টাকা পেড করে দিয়েছি। সব বিষয় মিজান ভাইও জানে। যখন তারা একটা টিকিটও দিয়েছে, যেদিন টিকিট দিয়েছে তখন ওই যে আপনার টিকিটটা কনফার্ম করে নাই, টিকিট বুকিং দিয়ে রাখছে, বুকিং যখন টিকিট বুকিং দিয়ে রাখছে কনফার্ম করে নাই, এই বিষয় নিয়ে যখন ফ্লাইট একটা ক্যান্সেল হয়েছে, এই টিকিটের ডেট যখন ক্যান্সেল হয়েছে তখন এই বিষয় নিয়ে খুব একটা মানে কি ধস্তাধস্তি গেছে মিজান ভাইয়ের সাথে আমার সাথে। তারপরে এই বিষয়ে জানা হইলে যে আপনাকে এলাকারই এক লোক আছে শাওন তালুকদার নামে, এই বিষয়টা হ্যাঁ মিউচুয়াল করে দিয়েছে। ওই কেন্দ্র সরামুদ্দিন সৌদি আরবে থাকে, সে সৌদি আরবে থাকে বুঝছেন। তখন এই বিষয় নিয়ে সে মানে আর কি মিউচুয়াল করে দিয়েছে। তখন আবার নতুন যেদিন টিকিট ক্যান্সেল হয়েছে ফ্লাইট, তখন আমার এক মামারে নিয়ে আর এই মিজান ভাইরে নিয়ে আমি ঢাকায় পাঠাইছি। তখন সে বলছে যে নতুন করে আবার একটা টাকা ধার্য করছে। যখনই নতুন করে একটা টাকা ধার্য করছে, তারাকেও জানাইছে যে আমার এত টাকা দেওয়া লাগবে, তাইলে আমি ফ্লাইট উড়াই দিব। আর আমি যে ভিসা দিছি ওই লোকের নাম ছিল রিপন, ওনার কাছ থেকে আমি নিছি, সৌদি আরবে থাকে উনি। তখন সে বলছে যে সে আমার টাকা দেয় নাই। তখন আমি এই এজেন্সির লোকের সাথে মোটামুটি আমার একটা ইয়ে গেছে যে টাকা যদি আপনার না দিত তাহলে আপনি ভিসা ম্যান পাওয়ার টিকিট পর্যন্ত আসতেন না, টাকা তো অবশ্যই দিয়েছে আপনারে। আর আমি যে টাকাটা লেনদেন করছি আমি ফুল টাকার রিসিপ্ট পাঠাই দিয়েছি, আমার কাছে রিসিপ্ট আছে, সব কিছু আছে ডকুমেন্ট। তখন এই বিষয় নিয়ে ওই রিপন আর হ্যার ভিতরে একটা ইয়ে গেছে, যাওয়ার পরে হ্যাঁ স্টপ হয়েছে। যখন স্টপ হয়েছে মিজান ভাই তো আর থাকবে না। একটু কথা বলি, তুই লম্বা অনেক কথা, ঠিক আছে? হ্যাঁ, তো নিজের আমি নিয়েছেন ভালো কথা, কাজে ঠিক আছে, আমি দিয়েছেন। আর একটা লোক এলাকার লোক নিলে তার দায়িত্ব, তার রাহা খাওয়া, এলাকা বাইরের লোকের বিষয় ব্যস্ত, এটা কোনো ব্যাপার না। বাইরের লোক আমি কুমিল্লের লোকের দ্বারা বিষয় ব্যস্ত নামে বা আমার দ্বারা বিষয় ব্যস্ত, আমার সিলিন্ডার নিলে ঠিক আছে। বন্ধু বান্ধব ব্যাপারটা তার একটু রাখতে হয়, একটু খাওয়াইতে হয়, তার একটু চাকরির ব্যাপার দিতে হয়, তার আঁকা মার দিতে হয়, এই দায়িত্ব। মিজান কি আসলে আমার সোর্সে বিষয় আমার দেশে, ঠিক আছে? এখন মধ্যে মিজানে কোনো ঘাবলা আছে না। এখন আপনি আমার ভুল কথা না বুঝলে তো না আমি বলতে details টা আমি বুঝবেন না আমি ভাই। আমি শর্টকাটে আমি বলি, হ্যাঁ। আমি যারা দিয়েছেন আরেকজন ভিসা 10 বেচা কিনা হয়। হুম, সৌদিদের দেব কিনে এক পার্টি 500, হ্যাঁ এগুলো আরেকজন এখানে ওই ভাগ করে কিনে, একজন এখানে 50টা, আবার এই 50 এখানে কেউ কিনে 10টা, আবার 10টা এখানে কেউ কিনে একটা, ঠিক আছে? মোটামুটি একটা ভিতরে 10টা বেচা কিনে হাত পাইও কেউ হাতে গিয়ে পৌঁছে 10টা বেচা কিনে পর 10টা বেচা কিনা হয়, ঠিক আছে? এত দাম হয় কেন? মানে সবাই লাভে লাভে থাকে, ঠিক আছে? বিষয়টা জানতো না। কিন্তু লোক এখন লোক আমি তো না, আমি লোক নিছি আমি ভাই। এনেছেন না? হ্যাঁ, এখন ভিসা যারা বেছে না, এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম দাদা, আমি দেখ কই আপনি ভালো আছেন? আমি একটু হ্যাঁ, কার সাথে? আমার ডাকছে, আমি একটু এপারে আসছি, আমি এই বিষয়ে নিয়ে আবার কথা বলতে আছি। হ্যাঁ, একটু এপারে আসছি। আপনি কই বাড়িতে আছেন এখন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাই বলেন। এখন লোক আমি নেছেন 4,70,000 টাকা নেছে। হ্যাঁ, আচ্ছা, আকামা দিছে না 4,70,000 টাকা দিলে আকামা দেবে কেন? এখন তাহলে আপনারা আমি বলি শুনেন। যখন ওই ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে আপনার আমার মামারে আর মিজান ভাইরে আমি পাঠাইছি এজেন্সিতে, পুনরায় আবার পাঠাইছি। পাঠানোর পরে সে বলছে যে ওই রিপনের কাছ থেকে সে টাকা পায় নাই। এখন যদি আর ফ্লাইট মানে সৌদি আরবে যাইতে হয় তাইলে তারা মনে করেন যে 3 লক্ষ টাকা দেওয়া লাগে, আবার 3 লক্ষ টাকা তারা দিতে হবে। এখন এইটা বলছে এজেন্সির মালিক তারা না। মানে 60,000 টাকা শুনেন ভাই, না না ভিসা সেইটাই ভিসা আমি দিছেন না?
এজেন্সি হারা দেশের বিষয় তো আমি মারফত তো আমি এজেন্সি 10 জন থাক, ঠিক আছে ভাই আপনি তো একটু বিষয়টা আগে আপনার ক্লিয়ার বুঝেন না বলেন, আমি আমার বিষয়টা না সেইটাই আমার বুঝতে হবে গোড়া পর্যন্ত। না সেইটাই আমি বিষয়টা একজনের কাছ থেকে নিছি, হ্যাঁ সে নিয়েছে এজেন্সির কাছ থেকে, আমি কিন্তু এজেন্সির কাছ থেকে নিই নাই, ওই লোক থাকে সৌদি আরবে, হ্যাঁ আমি তার সাথে কন্ট্যাক্ট করে তার কাছ থেকে আমি ভিসা নিছি। এখন আমি টাকা পে করছি কারে, যার কাছ থেকে আমি নিছি। এখন সে এজেন্সিতে টাকা পে করছে না করছে আদৌ আমি জানি না, এটা উপর আল্লাহ জানে আর সে জানে। কিন্তু আমি যে ওই বেচারাকে টাকা দিছি, আমি যে আপনার ব্যাংকের মাধ্যমে দিছি, সব রিসিভ আমার কাছে আছে, ডকুমেন্ট আছে আমার কাছে। এখন এজেন্সি বলতে আছে যে সে টাকা দেয় নাই। তখন আমি এজেন্সির সাথে লাস্ট মুহূর্তে কথা বলা, আর এই যে এজেন্সির সাথে মিজান ভাই সবসময় কন্টিনিউ যোগাযোগ করতো এবং আমারও সে জানাই এটা তো একটা লোক যে যাইবে, সেটাই একটা লোক যে যাইবে। আপনি গেছেন কত বছর দিয়ে? আমার ওই 6 বছর আমি 6 বছর। আপনি যে কাল গেছেন আমি এজেন্সির সাথে যোগাযোগ করেন না না, তো আমি কোন নামে? না এজেন্সির সাথে ওইভাবে কোনো, যখন আমার প্রয়োজন হয়েছে আমার ভাইয়ের মাধ্যমে আমি গেছি, সে বলছে আমার এই আমার ভাই নেছে তাহলে আমার প্রয়োজন, আমার ভাই না, যোগাযোগ সেটাই। করছে, ঠিক আছে, তাই কথা। এজেন্সির সাথে যোগাযোগ কোন দিন মেডিকেল হইবে, কোন দিন ওই লোকটা কোন দিন মেডিকেল হইবে, কোন দিন হারিয়ে হইবে, ভেরিফিকেশন হইবে, কোন দিন ট্রেনিং হইবে, ঠিক আছে, ট্রেনিং হইবে, কোন দিন ফ্লাইট হইবে, ঠিক আছে, এগুলো তো কোন দিন পাসপোর্ট জমা দিয়ে দিবে, ঠিক আছে, এগুলো তো এজেন্সির সাথে যোগাযোগ থাকতে হবে, তাহলে সম্পর্ক তো তার সাথে। না ভিসা যে এজেন্সি দেয় তার খালি ভিসা দিয়েছে, রিসিভ বই থাকবে, আমি 10টা ভিসা দিলাম। ভাই এখন আপনারা আমি বলি, এই যে ওই যে যেই লোকের কাছ থেকে আমি ভিসা নিয়েছি, ওই লোক আমার জানাইবে, আমি মিজান ভাইরে জানাই দিল যে মিজান ভাই আপনার কালকে যাইতে হইব, মিজান ভাই আপনার এইটা হয়ে গেছে। কিন্তু এইগুলি আমি জানানোর আগেই হ্যাঁ মনে করেন এজেন্সির সাথে সবসময় কন্টিনিউ একটা যোগাযোগ রাখছে, মিজান ভাই রাখছে। এবং মিজান ভাই আমার জানাইছে যে ওইখানে এই সমস্যা হয়েছে বা এই বিষয় হয়েছে। তখন আমি আরে বলছি ভাই আপনি সাইলেন্ট যান, এখানে হ্যাঁ এজেন্সি যাই বলুক আপনার এইটা শোনার দরকার নেই, আমি কি বলি আপনি এটা শুনেন। আর আমি, কারণ আপনি টাকা দিয়েছেন আমারে, আপনি চিনেন আমারে, আপনি চিনেন আমারে, হ্যাঁ অনেক বিষয়ে অ্যাডভান্স অনেক কথা বলছে বা অনেক করছে। যাই হোক ভাই শুনেন, যখন একটা লোকের কাছ থেকে মনে করেন একটা টিকিট পর্যন্ত চলে যায়, এখানে যে এজেন্সির টাকা পয়সা ওই লোক পে করে নাই, আপনার টিকিট পর্যন্ত চলে গেছে, এই দেখে আপনার বিশ্বাস হয়। এখন যাই হোক এই সাবজেক্ট বাদ, যেদিন প্রথম আর টিকিট মনে করেন ক্যান্সেল হয়ে গেছে, তখন তারে এবং আমার মামারে এই এজেন্সিতে আমি পাঠাইছি এবং এই মামা জানে, ভাইও জানে অনেক বিষয়। পাঠানোর পরে আমি কিন্তু খরচ মরচ বহন করছি, পাঠাই দিছি। তো পাঠানোর তখন আপনার ভিসার মেয়াদ আছে 1 মাস 22 দিন, তখন আমি তারা পাঠাইছি, যেহেতু ভিসার মেয়াদ আছে। তখন পাঠানোর পরে উনি আবার একটা টাকা ধার্য করছে, আগে পরে আমি যা দিছি ওই সাবজেক্ট বাদ। এখন উনি মিজান ভাইয়ের বলতেছে যে আমার 2.5 লাখ টাকা দিলে আমি আপনারা পাঠাই দিন। তারা যে কথা বলতেছে, আমি মিজান ভাই ফোন কাটে নাই, তখন আমি সব শুনতে আছি। তখন আমি মিজান ভাইরে বলছি যে ভাই আপনারা 2.5 লাখ টাকা আবার দিলে উনি যে আপনারা পাঠাইবে, এটা নিশ্চয়ই থাকি, এবং আপনারা কি কাজ দিব কি কাজ, এবং আপনার আকামা দেবে কিনা, সর্ববিষয়ে আপনি কনফার্ম হয়ে তারপরে কথাবার্তা বলবেন। যখন এই কথা বলছি ওই দিনকার চলে যাওয়ার পরে পরের দিন আবার গেছে মিজান ভাই। মিজান ভাইয়ের আমি ফোন দিয়েছি, কই ভাই আপনি, কয় ভাই আমি ঢাকায় যাইতে আছে। সেদিনকার কিন্তু আমি যাইতে বলি নেই, সে আবার যাইতে আছে। যাওয়ার পরে তার সাথে আবার একটা কথা বলছে, তখন ওইখান থেকে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে ভাই এখন সে টাকা চায় 3 লাখ, যদি 3 লাখ টাকা দেয় আমি দেই, তাইলে আমার পাঠাই দেবে। কথা বুঝছেন? যখনই 3 লাখ টাকার কথা বলছে, তখন আমি বলছি ভাই আপনি ফুল মানে কি ডকুমেন্ট সহকারে একটা PDF বানাই আপনি রাখবেন, রাখার পরে আমারও দিবেন এবং আপনার কাছেও রাখবেন। তখন এই বিষয়ে আপনার মিডিয়া করছে, আর সোজা কথা মিউচুয়াল করে দিয়েছে এই যে শাওন তালুকদার নামে এক লোক, ওনারই বন্ধু। তখন 3 লাখ টাকা যখন চাইছে, তখন আমি হেরে বলছি যে ভাই এখন এরা 3 লাখ টাকা দেওয়া যাবে না, এখানে আর একটা ঝামেলা করবে উনি, ওনারা যে 3 টাকা দিমু, এটা ডকুমেন্ট কি, সর্ববিষয় কি। তখন সে আমার একটা কাগজ পাঠাইছে যে 3 মাসের একটা আফসার, যেটা আকামা বলে, ওইটা দিবে এবং এর কাজ দেবে একটা শপিং মলে এবং স্যালারি হইবে এত। তখন শাওন তালুকদার যেদিন ফ্লাইট হইবে মানে তখন তাদের সবার সাথে আমাদের যোগাযোগ আছে। তখন সে বলছে ভাই এই লোক তো প্রথমে একটা ঝামেলা করছে, আবার যদি একটা ঝামেলা হয় তখন কিন্তু আপনি একটু ওরে চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়েন। এই কথা শাওন ভাই বলছে। যখন বলার পরে তখন আমি বলছি ভাই ইনশাল্লাহ সমস্যা নেই, আসলে কাজবাজের ব্যবস্থা করে দেওয়া যাবে। ওই যে কথা বলি দাঁড়া 1 মিনিট আমার শেষ করতে দেন বড় ভাই। আমি ওই 3 মাসের যে আফসার, ওই যে আকামাটা, ওইটা যদি বের করে
তাইলে হ্যাঁ আমি যে কোনো জায়গায় কাফালা করাই দিতে পারবো। যখন তার 26 তারিখে ফ্লাইট হয়েছে, ঢুকে গেছে, আমাদের সাথে কিন্তু যোগাযোগ আছে সর্ববিষয়ে। কিন্তু ওই আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে করতে করতে মানে কি আর আকামাডার ওই লোক দিতে আসে না, আকামাডা আর দিতে আসে না। আগে আমি দিছি 2,85,000 টাকা এবং মেডিকেলের গেছে 20,000 টাকা, এইটা দিছি আমি। টাকা তো মিজান ভাই আমার কাছে আমি দিছি, তারপরে আবার 3 লাখ টাকা। কিন্তু ওটার কত গেছে? 3 লাখ টাকা কে দিছে? এই যে লাস্টে যে 3 লাখ টাকা, এইখানে আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে 4,80,000 টাকা। 4,80,000 টাকার মামায় দিয়েছে আমার 4,70,000 টাকা। তো আগে দিছি 2,85,000 টাকা, পরে দিছি আবার 3 লাখ টাকা। আগে 2 লাখ 85,000 কারা দিছেন? আমি দিছি ওই যে বিষয়ের সাইডে, আর ওই বিষয়ে কিন্তু গেছে, ওই বিষয়ে কিন্তু গেছে, ওই যে বিষয়ের মেয়াদ আছে। পুরো হিস্ট্রি বলেন। আচ্ছা, আর বাকি কথা আছে না আমি একটু কথা যখন বলতে চাইছি, ঠিক আছে বলতেন না, বলেন না বাকি আগে কি? এখন হ্যাঁ যখন যাওয়ার পরে এই যে আকামাটা দিতে আছে না, আকামা দিতে আছে না, যার কারণে আর কাজটা হইতে আছে না। আচ্ছা, কিন্তু এর আগে পরে কিন্তু এর সাথে অনেক কথা হয়েছে যে ভাই এই এর ভিতরেই এই লিটন ভাই নামে আপনাদের এলাকার হ্যাঁ মেডিকেল হয়ে গেছে। হ্যাঁ জানে সর্বশেষ আমি হারে বলছি, যে সময় 3 লাখ টাকার কথা বলছে, তখন আমি হারে বলছি যে ভাই আমি বাড়িতে আসলে আপনার টাকা পয়সা ফুল পেড করে দিব আমি, আর যদি এই না হয় আমি লিটন ভাইয়ের মাধ্যমে আপনারা নিয়ে আসবো, আমি এই এজেন্সির সাথে আর কোনো কথা বলবো না। আর যদি এই বিষয়ের মাধ্যমে আইতে হয় তাহলে আপনি কথা বলেন, কথাবার্তা বললে আপনি ফাইনাল করে আমরা জানাইবেন, তারপর আমি আপনার টাকা দিয়ে দেবো। তখন কিন্তু তারপরে মনে করেন এই সব কিছু ফাইনাল করার পরে তার আমি 2 লাখ টাকা দিছি, আর তার কাছে পাই আমি 1,10,000, তখন সে আমার কাছে 1 লাখ, এই 3 লাখ দিয়ে হ্যাঁ চলে গেছে। আর আমি পান কত? কার কাছে এইখানে পান বলতে মনে করেন যে সে আমারে বলছে যে এই 2,85,000 টাকা গেছে, যেভাবে হোক এই টাকাটা সিস্টেম করে উঠেই দেবে। এটা উঠে দেবে? এই যে মিজান ভাই আমার বলছে এই টাকাটা আপনার উঠেই দিব ভাই, ওই যে এবং বলছে যে আমার ভাইয়া আছে ওই যে বাড়িতে, যে টিকিট- যতদূর আমি পর্যন্ত একটা যাওয়া কথা লাগে বলি, একটা বলেন। লোকের যদি টিকিট ক্যান্সেল হয়, হ্যাঁ টিকিট ক্যান্সেল হলে তো ভিসা তো আর লাগানি আছে, এটা হচ্ছে দেখি। ভিসা ভাইয়া ভিসা তো সমস্যা নাই, টিকিট আপনারা আমি বলি টিকিটটা বুকিং দিয়েছে, টিকিটটা বুকিং দেওয়ার পরে টিকিটটা দিয়েছে হলো আপনার 11 তারিখে ফ্লাইট দিছিল। 11 তারিখে যখন ফ্লাইট দিয়েছে তাহলে ওইটা আপনার কনফার্ম করে নাই, তাহলে ওইটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, ক্যান্সেল কনফার্ম যখন করে নাই, তখন ওটা একটা cancel হয়ে বুকিং গেছে। দিয়েছে, বুকিং হয়তো 2,000 টাকা দিয়ে বুকিং দিয়ে দিয়েছে, বুকিং দিয়ে তুই 2,000 টাকা বুকিং দিয়েছে। আমার ভিসা লাগছে, আমার ভিসা লাগছে, ভিসা লাগছে, আমার লাগে 2,000 টাকা দিয়ে বুকিং দিয়েছে। হ্যাঁ, যে আমি তোমার কথা শুনছি, একটা বুকিং দিয়েছে, ঠিক আছে, তো বুকিং যে দিলে ঠিক আছে, সে কি রূপে দিলে বুকিং? হ্যাঁ ভিসার উপরে দিছে। তাই ভিসার বুকিং দিয়েছে, সে ভিসা লাগছে, এই পাসপোর্টটা কই? হ্যাঁ পাসপোর্ট এর কাছেই। তো একটা ভিসা, Agency-র কাছে। একটা পাসপোর্টে তো 2টা ভিসা লাগে না, না ভিসা একটাই, একটাই দিয়েছে। ওই বিষয়ে কিন্তু লাস্টে গেছে। তা ওই ভিসা গেলে তা বুকিংটা দিলে কোন জায়গায়? এখন এই যে টিকিট আপনার যে বুকিং দিছে ওইটা ভুয়া হোক আর যাই হোক, যেহেতু ওইখানে সমস্যা হয়েছে তখন কিন্তু আমি সাইলেন্ট গেছি, এইখানে সাইলেন্ট গেছি। এইখানে আপনি একটা জিনিস বুঝেন, এই যে অনেক দস্তাদস্তির পরে কিন্তু এই টাকা দেওয়া, এবং হ্যাঁ এটা আমি লিটন ভাইরেও জানাইছি, তারপর হ্যাঁ জানে অনেকে জানে এই বিষয়টা। আমার এই যে 4,80,000 কোনে কয় লাগতেছে আমরা 4,70,000 টাকা দিয়েছে। 70,000 টাকা দিয়েছে, আকামা তো দেওয়ার দায়িত্ব আমার। আমার আকামা দেওয়ার দায়িত্ব, এইখানে আমি যে বললাম এই যে 3 লাখ টাকা দিয়ে লাস্টে গেছে, হ্যাঁ, হ্যাঁ তখন কিন্তু ভিসা তো 3,80,000 আমের কথা দিয়েছে, ভিসা তো আমের দেন নাই, কেডা আমি দিয়েছেন ভিসা। ওই যে ওই বিষয় তো গেছে। তা ওই বিষয়ে গেলে 3,80,000 টাকা ওই আমের বিষয়ে যদি যায়, হ্যাঁ তাহলে 3,80,000 টাকা সে তার দিলে, ঠিক আছে। 3,80,000 না আর 3 লাখ দিছে। আচ্ছা 3 লাখ হারে 3 লাখ দিয়েছে, দিছে। তাহলে বাইরে 1,70,000 টাকা থাকে। হ্যাঁ 1,70,000 টাকা 1,70,000 টাকা কি? আমের ও ভাই আপনি 4,70,000 কেন বুঝেন না, আপনারা আমি বলি, আমার যে বিষয় দিছে, আমের বিষয় শুনেন, হ্যাঁ আমের বিষয় কানা চড়া যোগ বা দেশের প্রেসিডেন্ট, হ্যাঁ এটা তো কোনো ব্যাপার না। বিষয় পেশা কিনা আমার একটা বয়স বুঝলো, এই শুনছেন আমার একটা বয়স ভিসা যে সৌদির লাগে, আমাদের সৌদি দাঁড়িয়ে যারা যে সৌদিতে ভিসা কিনবে হেবাটাও রিক্স নিয়ে ভিসা কিনবে। যদি 100 ভিসা বাইর করতে হয়, 100 ভিসা বাইর করলে সেই লোকটার 5 লক্ষ টাকা তার দিতে হইবে, রিয়াল টাকা না, তখন সে 100 ভিসা বাইর করবে। একটা ভিসা বাইর করে 2,500 টাকা, সে 2,500 টাকা ব্যবসা নেবে।
তখন সে 120-এ বাইর করে দেবে। তো সে 5 লক্ষ টাকায় 35 কত 1.5 লাখ, তাহলে তাহলে 1.5 লক্ষ টাকা, যদি 1.5 লাখ না কত টাকা হয়, 1,60,00,000 টাকা সে অনেক ইনভেস্ট করবে ওই সৌদির কাছে। হয়তো 20-এ পাইলে তো লাখ, না পাইলে তার ওই 1,60,00,000 টাকা মাইল, ঠিক আছে। তখন যখন 20-এ বাইরে তার পেপার দেবে, তখন ওই লোক করবে কি, ওই 20-এ 7,000 টাকায় বেচবে। 5,000 টাকাটা 7,000 টাকা। 7,000, 120 সে বাইরে আনতারে, তাহলে 120-এ কয় টাকা এলে 2,000 2,000 টাকা কত, 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লাইলে না, 60 লাখ টাকা লাভ হয়ে গেল না, 65 লাখ টাকা। আবার ওই লোক যখন 20-এ বিক্রি করে, ঠিক আছে, সে আবার আর একজন বিক্রি করে। তা আমি তো এরকম একজন 20-এ কিনছে, এখন সেখান তার মিজান এ তো সৌদির হাল বোঝে না, ভালো বোঝে না, কোনো কিছু না। আমি নিয়েছে, ঠিক আছে, ভালো কথা। এখন আমের লাগে কন্ট্যাক্ট করছে, আমার 4,70,000 টাকা দেবে, আমি কানা ছড়াই দেন আর ভালো মাসে দেন আর প্রেসিডেন্ট দেন, 4,70,000 টাকা আমি নিয়েছেন, ঠিক আছে। এখন হ্যাঁ আকামা দেবেন, কাম দেবেন, এগুলো আমি দেয়, ঠিক আছে। আর যদি আমি আকামা না দেয়, ঠিক আছে, আমি তো 3 লাখ টাকা দিয়েছি, আমি 3 লাখ টাকা, তাহলে 1,70,000 আমাদের পাওনাটা 1,70,000 আমি দিয়ে দেবেন। আমার কাছে কিরে 1,70,000 টাকা পাও না? আমি তো 3 লাখ টাকা দিয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। তা 3 লাখ টাকা দেয়, 3 লাখ টাকা নিলে আমি নিয়েছেন 4,80,000। হ্যাঁ 10,000 কম দিয়েছে। এখন এই শোনেন আমার কথা শুনবেন, এরপর কথা কইবেন, ঠিক আছে। এতক্ষণ বলছেন আমি খালি শুনছি, তাহলে আমাদের 1 লক্ষ এই যে বাকি যে টাকা আমি অগ্রিম দিয়েছি, 1,70,000। 1,70,000 দেবো, 1,80,000 অগ্রিম 4,80,000 দেয়, তা সেই টাকা আমি ফেরত দিয়ে দেবেন, হয়তো টাকা ফেরত দিয়ে দেবেন। কারণ ওই গ্যাসে কতদিন হয়েছে, গেছে 2 মাস, প্রায় 12 দিন 14 দিনের মতন, 2 মাস 12-14 দিন হয়ে গেছে। 12 দিন হয়েছে। আমি জরুরি করে টাকা ফেরত দিয়ে দেন। আর এই লোক যদি 3 মাস পর, কালকে 3 মাস পরে 14 দিন পর আরে পুলিশ ধরবে, পুলিশ ধরলে যদি ফেরত হয়, তাহলে আমি 4,70,000 টাকা দেওয়া লাগবে। এখন ভাই আমি আমার কথা বলছেন, সোজা কথা, আমি আমার ভাইকে লাগবে না, আমি যে কথা বলছি না ভাই, এই কথা আমি আরো যদি 5 জন থাকে, বা আমি না যদি প্রবাসী আরো যদি 10 জন থাকে, ঠিক আছে, আরে নিয়ে এবার আসে না, দেশি মাসে কি বলবে সালিশে, আমি লাগে না দেখি আমি লাগে বইতে হয়, ঠিক আছে। আমি ওই যে খাইকে বাড়ি না, খাইকে বাড়ির বহুত লোক আছে বিদেশ থেকে, আনোয়ারও আছে বর্তমানে, আনোয়ার খাওয়াইছে ছুটিতে, 24 বছর ঠিক আছে, আনোয়ার খাওয়াইছে, ঠিক আছে। এবার আনোয়ার কাছে আমার কাছে এই থানার যে বর্তমানে যে আহ্বায়ক আছে, এটা এই শূন্য শিক্ষার এবার বিদেশ ঠিক করে দিয়েছে, ঠিক আছে। এবার সেক্রেটারি হেও বিদেশ করে দিয়েছে, ঠিক আছে। এরকম সৌদি আরবে হাজার হাজার মানুষ আছে, ঠিক আছে। আমি যে কথা বলছি, এই 14 দিন পর যদি, এই 14 দিন পরে যদি কাল যদি পুলিশে ধরে, এখন তো ধরবে না পুলিশে, 14 দিন পর কালকে পুলিশে একটা কাজের সেন্টার এখন ধরে, এখনও কাজ করে ধরবে, কারণ তাদের আকামা নাই। 3 মাস বিশেষ কাম করতে নিষেধ, 3 মাস থাকতে পারবে, শুইতে পারবে, খাইতে পারবে, ঘুমাইতে পারবে, পুলিশ ধরবে না, কিন্তু কাজের মধ্যে পাইলে ধরবে, ঠিক আছে। এই হয়তো 1,70,000 টাকা এই সপ্তাহের মধ্যে দিয়ে দেন, নাইলে আমি 4,70,000 টাকা আমার দেওয়া লাগবে। আমি আমার কথা সোজা বোঝেন, আপনার কথা আমি ভাই টোটাল বলতে পারছি। বুঝতে পারছেন? এখন হ্যাঁ বিষয় আমি লোক কয়জন নেছেন বা না নেছেন এটা কথা না, বিষয় নেছেন ভালো কথা, ভাই, না আপনি তো- আমার কথা শুনেন, আমি আমার কথা আপনার মতন আপনি বলছেন, আমার মতো বলা না, না না আপনার বলি, এটা আমার কথা না, আমি যেটা আইনগত ভাবে কথা না, কথাই তো আপনি আইনের কথা, এবং যেটা আমের কথা মতন বিষয় আমি হেদা দেখিনি আর একজনকে আমি আরে নেবো নেবে, ঠিক আছে। আমি আর টাকা দিতে না করলে আমি জায়গা দিয়ে দিব, দেব, ঠিক আছে। দুইজন আমি দুইটা কথা টাকা বুঝে গেছে 3 লাখ টাকা দিয়ে, তাহলে 1,70,000 টাকা আমাদের পাও না। আমার কাছে এই যে 1,70,000 টাকা পাও না, হ্যাঁ যখন আমার যেই টাকাটা দিছে, আমার যদি 20 আর মেয়াদ শেষ হয়ে যেত, হ্যাঁ যদি ওই 20 না যেতে পারতো, তার ফুল টাকা আমি ক্লিয়ার করে দিতাম। আচ্ছা, 26 তারিখে আর ফ্লাইট, 26 তারিখে ফ্লাইট হয়েছে ভাই, 26 তারিখে না না 3 দিন না, ডিসেম্বরের 2 আমার কথা তারিখে তোমরা একটু silence দাও। মেয়াদ শেষ হইতো আমার কথা এইটা ম্যাচ শেষ হয়েছে কেমনে? ভাইয়া। হ্যাঁ আপনার ডিসেম্বরের 2 তারিখে ভিসার মেয়াদ শেষ। 2 তারিখে আমরা শেষ হয়েছে, না না না, হ্যাঁ ভিসার মেয়াদ ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত। কারণ ডিসেম্বরের 2 তারিখ, হ্যাঁ আপনার 3 মাস না একটা ভিসার মেয়াদ থাকে। তো 20 লাগবে কবে?
বিষয় লাগছে আপনি তাহলে হিসাব করেন এখানে। আমি বিষয় দিতে যে আমি যে কথা বলছেন এই বিষয় না ট্রেয়া বোঝাতে চাই যে কোনটা না না, আমি যেটা দিচ্ছি ওইটা বিষয় একটাই। একটা লাগছে একটাই। আমি যে তুমি বুঝাতে বিষয় দুইটা লাগছে না, 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 আমি না, এটা ম্যাচ শেষ হয়ে গেছে তো না, ওইটা যে আগে গেছে এত অসুবিধা হচ্ছে কি কোনটা? এই যে লাগাইয়া বিষয় লাগাইয়া এই লোকের পাঠাই দিয়েছে একটা মানুষ যখন দেশে কোনো যায় হয়তো আমি চিনি না ঠিক আছে আমি আমার চিনবেন না হয়তো আমাদের বাপের ধন সম্পদ আছে বা কোনো কিছু আমি 5 লক্ষ টাকা দিয়া নতুন চলে গেছে এই হানিফ আমার কথা হইল হ্যাঁ 5 লাখ টাকা দিয়ে নগদ দিয়ে চলে গেছে ঠিক আছে কিন্তু যার বাপের ধন সম্পদ নাই বর্তমানে 100 লোক গেলে না 100 লোকই ব্যাংক থেকে লোন নেয় 5 লক্ষ টাকা দেখে 5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা লোন নেয় লোন নয় সে বিদেশ যায় সেই লোকের টাকা ভিসা লাগলে সে তার তো অনেক 1 ঘন্টা বন্ধ করা নিষেধ কারণ সে যাইবে আমাদের কামাইলে তবে ব্যাংক ঠান্ডা থাকে হ্যাঁ বর্তমানে 6 দিনে এক বেলা ভাত খাবে। আরে খানাটা না ওটা দূরের কথা খানা কিন্তু বেশি না। ওটা দূরের কথা কিন্তু সেই লোকটা না সেই ব্যাংকের দাদা এখন তো আগের দিন এখন তো বিদেশ না আমার কথা শোনে আমরা 23 বছর আগে গেছি আমাকে আগে বিদেশ গেছে নি যারা গেছে তারা যান বিদেশ গেছে তারা একটা লোন করে যায় না 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 আর এখন না অন্য সেন্ড কান্ন বন্ধ যাইও না হালার যাইও না ওই যে লোন মন করে যায় না যাই 2 দিন পর বন্ধ রয়ে যায় বিষয় আছে অমুক সমুক ঠিক আছে এই মুক্তার কাছে 40 বছর বিদেশ করে যাইছে ঠিক আছে মুক্তার কাছে 40 বছর বিদেশ করে মরে গেছে আল্লাহ ব্যস্ত না করে আফতার কার বলা মুক্তার কা কিন্তু শুনছেন কোনো বিষয়ের কথা বললে কোনো জানা আছে না কোনো কিছু এই যে আনোয়ার আছে এই খাই করে আনোয়ার ঠিক আছে এই কয়েকদিন আগে আইছে আনোয়ার বিদেশ থেকে হেও প্রায় 20 বছর ধরে বিদেশ থেকে ঠিক আছে 20 25 23 বছর বিদেশ থেকে আনোয়ারও ঠিক আছে শুনছেন হ্যাঁ পোলা নেছে আকামার সমস্যা বাজে কোনো নিজের পোলা নিজের টাকা পয়সা দিয়ে ঠিক আছে বাইরা বুঝনেছে বাজে নিজের টাকা পয়সা দিয়ে ঠিক আছে কারণ এর একটা দায়িত্ব ওরে ভাই দায়িত্বটা থাকে না কা তোমার পোলাটা যে পাঠাবা আর যে মুক্তার তা তুমি বুঝবা কি জের তারে দেয়া অথরাইজ করে হেরি তো দায়িত্ব আনোয়ার খা কিন্তু এখন অবৈধ আছে। তো আমার কাছে এটা না, না। এটা মাসুল আর কেটা এই যে হ্যাঁ এটা মাসুল, এটা ফুল ডিটেইলস আমি জানি, আমার বলছে। আচ্ছা এটা মাসুল কেটা তারপরে যে আনোয়ার খার যে আপনি টান দিলেন, আপনি ফোন দেন, হ্যার লাগে আমার যোগাযোগ আজকে আনোয়ার খার হ্যার ছেলে এখন শুনেন হ্যাঁ আমি তো আকামাই দেন নাই ক্যারে আমার আমি তো আকামা দিম কি ভাই, এইখানে আমি তো কথা হইছে যে 4,70,000 টাকা এজেন্সি কথা টাকা আমের মাধ্যমে আছে না আমার মাধ্যমে এজেন্সি তো ধারা 3 লাখ দেশে কলম হ্যাঁ এটা 1,70,000 টাকা আমাদের পাও না হ্যাঁ 1,70,000 1,70,000 টাকা আমার কিরেমের পাওয়া নাম নেই। আমরা 4 লাখ আমরা 70,000 দেশেন না আমরা ভাই ওই 1,70,000 টাকা আমার আমাদের একটু বলি শুনেন বড় ভাই, হ্যাঁ যেই বিষয়টা আমি হ্যাঁ দিছি এই বিষয়টার মেয়াদ যখন বিষয়টা আম্মে দেশেন হ্যাঁ আম্মে দেশেন না এটা দেশে এটা বলতেছে না আমি দিছি বিষয়টা আম্মে দিলে তাহলে হ্যাঁ আকামা দেন না ক্যারে এই বুঝে না এইখানেই তো ঝামেলাটা ভাই। ঝামেলা ঝামেলাটা বলতে যে আমি যার কাছ থেকে বিষয়টা নিছি এই বিষয়টা হারে দেওয়ার পরে সে আপনার ট্রাভেলসের যে মালিক সে বলতে আছে যে আপনি যার কাছ থেকে বিষয় নিয়েছেন সে টাকা পেড করে নাই ভাই। তো পেট কিনে আমি ফোন করে কর না আমি ফোন করছি ভাই, তা কইছি? এইটা লাস্ট মুহূর্তে মনে করেন এই বিষয় নিয়ে অনেক কি হয়েছে। তা হয়েছে, তারপরে আপনি যদি ভাই আপনি লোক আমি বেশি আমার কথা শুনেন আমি যদি বিষয় যদি আমি ট্রাভেল দিতে বিষয় বিষয় আমি ট্রাভেল পাঠান না ট্রাভেলসে পাঠাইছেন তা পাঠালে তো বিষয় ট্রাভেল বিষয় পেটি আপনি ট্রাভেল যদি বিষয় পাঠায় বিষয় কত লোক নেছেন আপনি ট্রাভেল যদি বিষয় পাঠায় তাহলে আমার 10টা বিষয় আছে আমি বিষয় ট্রাভেল জমা দিছি অনলাইনে আমার নামে একটা স্লিপ থাকবে যে বিষয় 10টার মালিক আমি কেউ বাপের শক্তি আছে বিষয় নয় করার মতো ট্রাভেল ছাড়া কোন শক্তি আছে আমি তো ট্রাভেলস থেকে ভাই বিষয় নেই নেই আমি কানা চড়া দেখেন আমি একটা কথা বলছি কথা বলছেন আমি বুঝছি আমার কথা কিন্তু কেমনে ভাই আমরা পেশা ইয়ে পোসাই কামাই করে বুঝেন আমরা যা পেশা আমি সহজভাবে বললাম আর নাইলে 4,70,000 টাকা এই 14 দিন পর যদি এই ছেলেদের ধরা খায় ঠিক আছে 4,70,000 টাকা আপনার দেওয়া লাগবে এত আমি এখানে কোনো দাঁড়িয়াল হইতে আমি যদি 50 জন লোক যদি বিদেশি এলাকা ডাকবে সালিশ দিতে দেশি মানুষ সালিশ করতে হবে না সালিশ করে বিদেশি মানুষ না। দেশি মানুষ বইবে আমি 4,70,000 টাকা দেবে এবং যদি ওর যদি কোনো ক্ষয়ক্ষতি তা আমি দেওয়া লাগবে আমি এটাই বলি আমি বিদেশ মানুষ আমি শ্রদ্ধা করি এই জন্য বললাম ঠিক আছে এটা তাদের পক্ষের কথা না আমার পক্ষের কথা না আমি যদি ঠান্ডা চলি চান তাহলে 1,70,000 টাকা দিয়ে আমি আগে যান অর্থও বুঝো আর জোলাও বুঝো টিয়া বুঝতে গেছে একটা বদনাম দিয়ে দেবেন কথা বলছে আর যদি এটা আপনার শর্তে আমি বলছি এটা হেদের শর্তে বুঝতে নেই আমার কথা বলছেন আর যদি না হয় এই 14 দিন পর যদি আকামা না দেয় আকামা যদি পুলিশ যদি না ধরে তারপর আমি টাকা দেওয়া লাগবে আর যদি কপাল হওয়া লাগবে আর কপিল দেওয়া লাগবে কপিলের ফয়দা সহ 1 বছর আকামাবে সে টাকা আমি দেওয়া লাগবে যা আমি কবে আমি কালকে আমি দেশে আছি পরশু দিন আমি জেদ্দা চলে যাব জেদ্দা চলে গেলে আমার টাকা দেওয়া লাগবে ও ভাই আমি আমি ভাই আমি যদি পলাইয়ে যাইতাম তাহলে আপনাকে সামনে আসতাম না। না আইছেন না এটা হলো ওপেন কথা শুনেন এটাই, আর ওপেন কথা শুনেন 2017 সালে সৌদির আমার বোন জমাই নিছি বোনাই নিছি আর কি বোনাই নেওয়া না
আমি মনে করো যে লোক নিচ্ছি আর রিয়ের সহ আমি 1 কোটি টাকা আমি এই বাংলাটা না 1 কোটি না মানে 1 লক্ষ রিয়েল আমি ধরা কি দিয়ে কথাটা শূন্য হানি আছে কথাটা শূন্য ঠিক আছে কথাটা যদি আমি যখন লোক নিচ্ছি তখন বিষয় এই যে 3 মাসের বিষয় এর আগে মানুষ জানতে না 3 মাসের কোনো বিষয় আছে এই 3 মাসের বিষয়গুলো আমি সব আত্মীয় আমার নিজের টাকা বেটে নিচ্ছি বিষয় চালু এত বন্ধ হয়েছে আমি যদি তাদের আত্মীয় স্বজন রয়েছে যখন নেওয়ার পর না এই 2000 টাকার আকামা ঠিক আছে হঠাৎ করে 8000 টাকা 2000 রিয়ালের আকামা যে আকামা 60,000 টাকা বানা যেত না 60,000 টাকা না মাত্র 55,000 টাকা 56,000 টাকা সেই আকামা রেটে গেল 8,500 টাকা এখন এই লোকগুলোর আমি 3-4 মাস খাওয়াইছি আমার বাসায় আনছি কমে দেবে এরপর না এই লোকগুলোর আমি আকামা বানাই দিচ্ছি এই লোকগুলো গাইডি করে টাকা ভরিয়া আমার বয়সে আমি জীবনে অনেক গ্যারান্টি দিয়ে করি সুদের টাকা কোনো ব্যয় করি না আয় করি না কিন্তু তখন আমার টাকা শর্ট খাইছে আর টাকা আছে আমার অ্যাকাউন্টে এটা তো না জানো না আমি গ্রাম ব্যাংকে তো 4 লাখ টাকা লোন উঠে নিয়েছি 4 লাখ টাকা লোন নিছি স্বর্ণ রেখে টাকা নিছি আজকে কথাটা বললাম আমি সাহেবের কাছে স্বর্ণ রেখে মোট সাহেবের দ্বারে এইবার আমি টাকা নিয়ে যা সেই লোকগুলো আমি আঁকা মারা দিছি বাংলাদেশে আমি ওই মুহূর্তে 15 লক্ষ টাকা নিয়েছি একসাথে নিয়ে একেবারে এলে ভিসার ব্যবসা লোক বিদেশ থাকলে না টাকা পয়সা কামালে একটা ভিসার ব্যবসা আর একটা আয় দেখলে না ব্যয় দেখতে আগে ভাই তুমি 6 বছর বিদেশ আছো তুমি আমার সেন বানা মনে আমি যেকাল বিদেশ আছি একাল তুমি ল্যাংডার আমি 24 বছর বিদেশ আমি একটা কথা বললাম ঠিক আছে ভাই এটা তোমার পক্ষে আমি হাতের কথা বলি না কিন্তু লিগ্যাল কথা বলছি আমার কথা এইবার শোনো তুমি চেনো আর কেউ না জানলে এইবার এই যে কালাম আলাদার ব্রিক বিল্ডের মালিক ঠিক আছে ম্যানেজার আমার বন্ধু ঠিক আছে না ওই কালাম না এই যে এই কালাম আলাদার ঘাটের ডাক আছে কালাম ঠিক আছে আমি এর নিছি ঠিক আছে কথা কইছি না এর নিছি আমি না মেডিকেল খরচা সহ না এই আছে মেডিকেল খরচা দেবে যাও ঠিক আছে মাত্র 4 লক্ষ টাকা আমি নিয়ে 15 মাসে আকামা দিয়েছি মানে এলে বন্ধুত্ব খাতির এই বিষয়ে 5.5 লক্ষ টাকা নিচ্ছে কেউ ব্যস্ত না কারণ 15 মাসে আকামা না একটা লোক নিলে এই আনে আছে লোকটার ভিতরে ঝামেলা আছে টেলিফোন করতে হইবে নিতে হইবে এলাকার লোকের একটা নিয়ে রাখতে খাওয়াইতে হইবে তার ভিতরে ফোন টোন না 5 লক্ষ টাকা আর এই বিষয়ে এত কম দাম বিষয় কেউ বেচেও না বর্তমান না এটা হারে কিনছি আমার এক মানে আমরা কারবার করি হ্যাঁ বলছি যে আমার একটা ভাইয়ের বিষয় লাগে জরুরি করবে কোনো কায়দায় হইবে না আমি বলছি যত ডিম যে আমাকে গরিব লোক উমুক সুমুক বললে না আমি সিপ্রিটে আনছি হ্যাঁ বাঙালিদের যা যে সদি দিদি তা না ঠিকই 4 লক্ষ টাকা আমার বিষয় দিয়েছে তারা কোটি কোটি টাকার মালিকের ব্যবসা আমার সম্পর্ক এই হিসেবে আমার দিচ্ছে 4 লক্ষ টাকার মধ্যে এই বিষয় নিয়ে কালামের আমি 7 মাস আমার রুমে রাখছি খাওয়াইছি 7 মাস হ্যাঁ তারপর না কালামের আমি কাজে দিচ্ছি তারপর কাজ আমাদের 10টা দিচ্ছি এই কালাম আমার বসে যে আমার গ্রামে গেলে মিজান নামে এক লোক আছে তুমি চেনো আমি না তারপর আমি না আমার লাগে মিজান যোগাযোগ করে না এই যে আমি বলছি চাচার দ্বারা বলছি ঠিক আছে কিন্তু আমি কিন্তু মিজান আলাপ করি একজন আনছে আমি আকামা পাইনি আমার বলছে এই অবস্থা আছে আয় না ঠিক আছে কালাম বলছে আমি বলছি দেখো বিদেশ তোমরা এই গ্রামে দোতলায় উঠছে আমি বলছি এরকম তো সবাই উঠতে না ওরা আমি বিদেশে ওরা হইবে আজ না কাল না পরশু ঠিক করে দেবে পরে আমি আসছি 2 তারিখ আসছি আমার 2 তারিখ ফেলে আসছি সৌদি এয়ারলাইন্সে তো আমি 2 তারিখ আসছি তখন এই 4-5 দিন আগে বলছে এখন তারিখ আর ই হয় নাই ঠিক আছে কাগজপত্রটা তোর হয় নাই আমি তারপর যে দেশে হয়তো এই 2 মাস গেলে 3 মাস হয় তাহলে হয়তো 3 মাস পরে এটা আবার 3 মাসের মধ্যে আকামা বানা দেবেন এটা যদি বানাইও দেয় তা বানাই দিলে 3 মাসের 90 দিন শেষ হইলে অন্য মালিকের তার ট্রান্সফার করতে ট্রান্সফার করিয়া আর লাভ হ্যাঁ মোর লগে আছে মোরা আছে স্টানে মোরা এরপর এতগুলো মানুষ বা ফোনই তো আলাপ পাই না ফোন বাজে না সাইলেন্স কারণে নামাজ পড়ছে আসি মোরা একটা ওই ইনিশালা তার ফলা এটা হইছিল এবার আমি ফোন করে গেছি আসলে মানে এর 70,000 টাকা 2-3 মাস এর পাশে খাওয়াইছে এবার হে চাকরি দিয়েছে এর মানে 70,000 না 80,000 টাকা হয়ে গেছে খালি এ আমার বন্ধু খালি গেলে তোর পারনি আমি থাক বাস হোক একটা বলা এই এখন বাংলাদেশ থেকে টাকা পাঠাই আর ওই জায়গায় চলতেছে বাসা ভাড়া দিতেছে আমি বাংলাদেশ থেকে টাকা পাঠাই ওই জায়গায় চালানো যায় ঘটনা কি
এটা তোমাদের দোষ না, আবার মজুত করো দোষ হইলে যে এগুলো যে ভাগ্য বাড়াতে, ঠিক আছে? একটা লোক না যে বিদেশ যাওয়ার ব্যক্তি, এই যে আমার দাঁতে কেউ ওপেনে, আমি যদি ভিসা যদি কই যে আমার দ্বারা 20টা ভিসা আছে, আমি যদি বলি যে 20টা ভিসা আছে তোমরা যাবা, এই জসিমে বলি 20টা ভিসা আছে, আমি 5 লাখ টাকার ভিসা বেচবো, 20টা ভিসা ইনশাল্লাহ আমার মাঝে 15 দিন লাগবে না। না হ্যাঁ লাগবে। আমার এমন কোনো সাইডে দাম যদি 50টা ভিসা আছে আমি লাগাম, ভিসার দাম 6 লক্ষ টাকা, লোক নিমু বা দেখবো না, এরকম আমার জায়গা আছে, ঠিক আছে? চন্দ্রপুর জায়গা যাবে সে যদি কই যে আমি 50টা ভিসা আছে, 50টা ভিসা লাগাই না, লোক আছে। কিন্তু আমি এক সত্য কথা, এই একটা বিপদে কিন্তু আমি যে এর লাগে যে কথা কইছি না, এ কিন্তু এর একটা বিপদে, ঠিক আছে? বিপদে কি এর আমরা কেন এটি একটা যে বিদের কোনো আইসে একটা মানুষ আইলে না বিভিন্ন ইতে থাকে, ঠিক আছে? কিন্তু এই সব লাইন আছে, এগুলো নিয়ে একটা ভিন্ন কথা। ওই আলামিনের যখন আনছে 3 মাসের মাথায়, তুমি বিশ্বাস করো পোলাতে এরকম হ্যাংলা, এককাল হ্যাংলা কমে কোনে আইসে বেড়া চোখ দুইটা এরকম বড় বড় লাড়ানোর বাইরে গেছে, নাকটা গেছে বাইরে গিয়ে বসছেন। আমি দেখছি, আমি কই একই ব্যাপার, পোলা হলো অনেক লাম্বা টাম্বা সুন্দর, চোখটা আমার ও প্রথম দিন গেছে। এরপর যাওয়ার পর এবার আমি কইছি কি, আমার ঘরে আমার বিল্ডিং এ কাজ চলে, তা আলামিনের বাপে পোলা পাঠাইছে বিদেশের একটা অন্যরকম একটা ইতিহাস কাজ করে না, একটা বাজে আছে। আমি কইছি কোয়ানে পাঠাইছে, পাঠাইছি গেছে ইয়ে অস্ত কথা বেশি কিছু করে অনেক বয়স, আমার যে অনেক বয়স বেশি, কিন্তু আমার আল্লাহর আমার ইজ্জত করে। আমার কইছে তো এখানে গেছে, তো আমি খুঁজে খুঁজে জিজ্ঞেস কোন জায়গায় রিয়েতে, তাহলে আমার রিয়েদের আমি কই ফেসবুকে ফেসবুকে সাইডে আছে মনে হয়, আমি খুললিয়া আর অ্যাড করলাম, অ্যাড করে আমি ছবি জানতেছে দেখি আমি জায়গা